হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা ন্যারেশনটা শিখছিলাম। তো ন্যারেশনের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ন্যারেশনটা প্র্যাকটিস করছিলাম এবং সেটা রুলস আমরা কিন্তু শিখেছি। আজকে আমরা যেটা করব সেটা কিছু বোর্ডে আমাদের লেখা আছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাও কখনো কখনো কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আমি আগে বলেছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন করতে হয়, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের এক্সেপশন আছে। তো এখানেও কিন্তু একটা ব্যতিক্রম জিনিস রয়েছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবুও আমাদের কিন্তু চেঞ্জ হয় না। কোন ক্ষেত্রে চেঞ্জ হয় না সেটা আমরা দেখে নেব। প্রথমে এখানে বলছে যে রিপোর্টেড স্পিচটি যদি কোনো ঐতিহাসিক ঘটনা, কোনো হিস্ট্রিক্যাল ইভেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনা যদি হয়, কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট যদি হয়, চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, বা কোনো অভ্যাস, কোনো রেগুলার কোনো হ্যাবিট বোঝায়, তখন কিন্তু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয় না। তাহলে এটার বিষয়টা কি হলো? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাও পরিবর্তন হয় না। কখন হয় না? যদি রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যদি হ্যাবিচুয়াল ট্রুথ হয়, কোনো হ্যাবিট বোঝায়, কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেই টেন্সে থাকবে সেই টেন্সে করতে হবে। তাহলে আমরা এক্সাম্পলটা দেখে নিই। সো লেটস সি দ্য এক্সাম্পল, দেন ইটস টোটালি ক্লিয়ার টু আস। ওকে, এক্সাম্পল যদি দেখি আমরা এখানে, তাহলে এখানে দেখতে পাবো ডাইরেক্ট স্পিচে বলেছে দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটা চিরন্তন সত্য কথা, ঠিক আছে? এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা আমরা কখনোই পাল্টাতে পারবো না। তাহলে এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করলে কি হবে? দ্য টিচার, আমাদের এখানে লেখা আছে দ্য টিচার সেড দ্যাট। আমরা জানি রিপোর্টেড, এটা যে আমরা জয়েন করতে গেলে লিঙ্কার হিসেবে দ্যাট যুক্ত করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, তার জন্য শুধুমাত্র দ্যাট দিয়ে জয়েন করে দিয়েছি এবং বাকি যা আছে সেম, কোনো পরিবর্তন হয়নি। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে দেখে নেব একটা এক্সাম্পল। এটা হয়ে গেল আমাদের ইউনিভার্সাল ট্রুথ। পরবর্তী এক্সাম্পলটা যদি দেখি আমরা, তাহলে দেখতে পাবো ফাদার সেড গড ইজ অলমাইটি। বাবা বললেন ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। এটা তো একদম সত্যি কথা, আমরা বাস্তব আমরা বিশ্বাস করি এটা। তাহলে এটাও সত্য কথা। তাহলে এখানেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। ফাদার সেড, শুধুমাত্র আমরা এখানে দ্যাট জয়েন করে দিয়েছি, বাকি যা আছে সেম রেখেছি। পরবর্তী এক্সাম্পল যদি আমরা দেখি, আওয়ার টিচার সেড ইন্ডিয়া গট হার ইন্ডিপেন্ডেন্স ইন 1947। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, ঐতিহাসিক একটা ঘটনা। তাহলে এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল উদাহরণটা যদি আমরা উত্তরটা দেখি, আওয়ার টিচার সেড দ্যাট, শুধুমাত্র দ্যাট দিয়ে বাকি সেম যা আছে তাই লিখে দিয়েছি, কোনো পরিবর্তন হয়নি টেন্সের, ঠিক আছে? এইভাবে কিন্তু অনেক এক্সাম্পল হয়। পরবর্তী আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেব। মাদার সেড আই প্রিপেয়ার টি এভরি মর্নিং। মা বললেন প্রতিদিন সকালবেলায় আমরা চা তৈরি করি। এটা একটা অভ্যাস, একটা হ্যাবিট, রেগুলার হ্যাবিট। আমি প্রতিদিন চা খাই, আমি প্রতিদিন ইতিহাস পড়ি, আমি প্রতিদিন সকালবেলায় মর্নিং ওয়াকে যাই, এগুলো অভ্যাস বোঝায়। তাহলে অভ্যাস থাকলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে উদাহরণটা আমরা দেখে নিই, এক্সাম্পলটার উত্তরটা। মাদার সেড দ্যাট, শুধুমাত্র দ্যাট দিয়ে জয়েন করে দিয়েছি এবং তারপরে যেহেতু আমরা এটা পরিবর্তন করতে হয়, প্রোনাউনের পরিবর্তন করতে হয়, আই বলতে কোন জনকে বোঝাচ্ছে? মাকে বোঝাচ্ছে, তার জন্য আয়ের বদলে আমরা লিখেছি এখানে সি। আর বাকি কি? এবার আছে প্রিপেয়ার। প্রিপেয়ারটা আমরা প্রিপেয়ার্স করে দিয়েছি। কেন করেছি? কারণ এটা প্রেজেন্ট টেন্স, এটাকেও প্রেজেন্ট টেন্সে রেখেছি আমরা। আর সিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো ভার্বের সঙ্গে আমাদের কি যুক্ত হয়? এস বা ইএস যুক্ত করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো হচ্ছে হি, সি, ইট এবং কোনো কিছুর একটা নাম, ঠিক আছে? তার জন্য এখানে আমরা প্রিপেয়ার করেছি, বাকি কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয়নি। প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে রেখেছি। তাহলে আমরা আজকে যেটা বললাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবুও রিপোর্টেড স্পিচের কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। কখন হয় না? কয়েকটা ফ্যাক্ট। ফার্স্ট হচ্ছে, আমাদের যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ হয় ও চিরন্তন সত্য কথা বোঝায়, হ্যাবিট কোনো বোঝায়, কোনো হিস্ট্রিক্যাল ইভেন্ট বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই এক্সাম্পলগুলো আমরা দেখলাম, আশা করি ক্লিয়ার। পরবর্তীতে আরও কয়েকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে নেব। সো আজকের মতো থ্যাংক ইউ।